আজ ১০ই মে বিশ্ব মা দিবস। চারিদিকে আজ শুধু মাকে নিয়ে আয়োজন, মাকে নিয়ে উদযাপন। আমি আজ আমার এই কাজের টেবিলে বসে ভাবছিলাম, আমার এই যে মাটির সাথে সখ্যতা, এর শুরুটা আসলে কোথায়? হয়তো সেই দিনগুলোই যখন আমি খুব ছোট ছিলাম, মা যখন রান্নাঘরে ব্যস্ত থাকতেন, আমি উঠোনের কোণে বসে মাটি নিয়ে ছোট ছোট ঘর বানাতাম, খেলনা বানাতাম। আজ বহু বছর পর সেই একই মাটি আমার হাতে। শুধু আজ তো খেলনা নয়, আমার পরিচয়। মা আমাদের জীবন দান করেন, আর মাটি আমাদের সেই জীবনকে ধারণ করার শক্তি দেয়। তাই আজকের দিনটি আমার কাছে শুধু মায়ের নয়, আমার এই শিকড়েরও। এই যে মাটির তলাটা দেখছেন, একে সঠিক রূপ দিতে হলে অনেক ধৈর্য লাগে। জোরে চাপ দিলে ভেঙে যায়, আবার আলতো করে না ধরলে আকার পায় না। মাও কি আমাদের ঠিক এইভাবে বড় করেননি? শাসনের কঠোরতা আর মমতার কোমলতা, এই দুইয়ের ভারসাম্যই তো আমরা মানুষ হই। আমি যখন এই গয়নাগুলো রোদে শুকাতে দিই, আমার মনে পড়ে ছোটবেলায় ভিজে গেলে মা কীভাবে আঁচল দিয়ে আমায় আগলে রাখতেন। মাটির গয়না যখন পোড়ানো হয়, তখন সে শক্ত হয়, টেকসই হয়, জীবনটাও ঠিক তাই। মায়ের দেওয়া সেই কঠিন শিক্ষাগুলোই আজ আমাকে যে কোনো প্রতিকূলতায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে শিখেছে। আপনারা হয়তো ভাবেন, আমি এই নকশাগুলো কোথায় পাই? সত্যি বলতে, আমি আলাদা করে কোথাও শিখিনি। আমি যখন রং তুলি, ধরি, তখন আমার চোখের সামনে ভাসে মায়ের হাতের সেই নিপুণ কাজগুলো, যেগুলো আমার মা কাঁথায় ফুটিয়ে তুলতেন। আর সাথে আমার মায়ের আলমারির কিছু শাড়ির কালেকশনের ফুল। সব মিলিয়েই আমার গয়নার নকশা তৈরি হয়ে যায়। মা বলতেন, সৌন্দর্য দামি জিনিসের মধ্যে নয়, বরং জিনিসের পেছনের যত্ন থাকা। এই একদলা কাদা থেকে যখন একটা সুন্দর নেকলেস তৈরি হয়, তখন আমি সেই যত্নের সার্থকতা খুঁজে পাই। প্রতিটি রং, প্রতিটি আঁচড় যেন আমার পক্ষ থেকে মাকে বলা ছোট ছোট ধন্যবাদ। আজ ১০ই মে, বিশ্ব মা দিবস। আমি দামি কোনো উপহার হয়তো দিতে পারছি না, কিন্তু আমার এই ৪ মিনিটের ভিডিও জুড়ে আছে মায়ের প্রতি আমার আজন্ম কৃতজ্ঞতা। আমি মাটি দিয়ে গয়না গড়ি, আর মা আমাকে গড়েছেন তার স্বপ্ন দিয়ে। এই ভিডিওটি যারা দেখছেন, তাদের কাছে অনুরোধ, মাটি আর মায়ের কখনো বিকল্প হয় না। আজ এই বিশেষ দিনে চলুন আমরা আমাদের শিকড়কে সম্মান জানাই। আমার এই মাটির গল্প আর মায়ের মমতায় মিশে থাকুক আপনাদের সবার হৃদয়ে। মা ভালো থাকুক, মাটি ভালো থাকুক। শুভ মা দিবস। অনেকেই আমাকে প্রশ্ন করেন, মাটির গয়না তৈরিতে এত সময় কেন দিই? আসলে এই যে মাটির সাথে সময় কাটানো, এটা আমার জন্য এক ধরনের মেডিটেশন বা প্রার্থনা। মাটি যখন ভিজে থাকে, তখন সে খুব নমনীয়। তাকে যেভাবে খুশি রূপ দেওয়া যায়। কিন্তু একবার শুকিয়ে গেলে বা আগুনে পুড়লে সে তার জেদ ধরে রাখে। আমাদের জীবনটাও কি মাটির মতো নয়? ছোটবেলায় মা আমাদের যেভাবে গড়ে দেন, বড় হয়ে আমরা ঠিক সেই রূপটাই পৃথিবীর সামনে তুলে ধরি। আমি যখন এই গয়নাগুলো বানাই, তখন মনে হয় আমি শুধু মাটি দিয়ে নকশা করছি না, আমি আসলে আমার ধৈর্য আর মনোযোগকে শানিত করছি। প্রতিটি ছোট দুল বা পেন্ডেন্ট তৈরির পেছনে থাকে কয়েক ঘন্টার স্তব্ধতা। এই স্তব্ধতা আমাকে নিজের সাথে কথা বলতে শেখায়। মা বলতেন, চুপচাপ কাজ করে যা, তোর কাছেই একদিন তোর হয়ে কথা বলবে। আজ এই ৪ মিনিটের ভিডিওটিতে আমি সেই কথাগুলোই আপনাদের বলতে চাই। চুপচাপ নিজের স্বপ্নটাকে গড়ে তুলুন। ঠিক যেভাবে আমি এক টুকরো কাদা থেকে এই গয়নাগুলো করি। আজকের এই ব্যস্ত সময়ে আমরা সবাই যান্ত্রিক হয়ে পড়েছি। প্লাস্টিক আর কৃত্রিমতায় ঘেরা এই পৃথিবীতে মাটির ছোঁয়া পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমার এই ভিডিও বা টিউটোরিয়ালগুলোর মাধ্যমে আমি শুধু গয়না বানানো শেখাতে চাই না, বরং শেখাতে চাই মাটির সাথে আমাদের সখ্যতা। আজ এই ৪ মিনিটের ভিডিওটিতে আমি সেই কথাগুলোই আপনাদের বলতে চাই। চুপচাপ নিজের স্বপ্নটাকে গড়ে তুলুন। ঠিক যেভাবে আমি এক টুকরো কাদা থেকে এই গয়নাগুলো করি। আজকের এই ব্যস্ত সময়ে আমরা সবাই যান্ত্রিক হয়ে পড়েছি। প্লাস্টিক আর কৃত্রিমতায় ঘেরা এই পৃথিবীতে মাটির ছোঁয়া পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমার এই ভিডিও বা টিউটোরিয়ালগুলোর মাধ্যমে আমি শুধু গয়না বানানো শেখাতে চাই না, বরং শেখাতে চাই মাটির সাথে আমাদের সখ্যতা। আমার মাটির সাথে এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি কমেন্ট আমার জন্য একটি অনুপ্রেরণা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।